ধৈর্যের ফল আসলে মিঠাই হয়, মুরব্বীরা বলতো তাই শুনছি, আসলে এটা বাস্তব। দেখেন এই মুরগিটাকে আমি বেশ অনেকদিন খুঁজে পাচ্ছিলাম না, কালো মুরগিটাকে। হ্যাঁ, তারপর সপ্তাহখানিক পাই না খুঁজে, কোথায় গেল মুরগি। তারপর মাঝে মাঝে দেখি খাইতে আসে, ঠিক আছে, খাইতে আসে, আবার সকালে উঠে দেখি খাইতে আসছে, বিকালে উঠে দেখি নাই। এমন দেখতে দেখতে তারপর কিছুদিন যাওয়ার পর আমি লক্ষ্য করি যে কোথায় যায় মুরগিটা। হ্যাঁ, তারপর দেখি মুরগিটা আমার এই মুরগির ঘরের সাইডে, মানে নিচে আর কি একটু জায়গা আছে, সেইখানে ডিম পাড়ছে, 7টা ডিম পাড়ছে। 7টা ডিম পেড়ে তা দিচ্ছে, ঠিক আছে, বাচ্চা ফোটানোর জন্য। আমি অনেক দিন হয়ে গেছে আর কি ডিমে আর কি ডিম বসাই না, ঠিক আছে, আর এখন বসায়, এই জন্য আরো। তার কিছুদিন পরে দেখি, সপ্তাহখানিক পরে দেখি বাচ্চা ডাকাডাকি করতেছে। হ্যাঁ, সেইখান থেকে নিয়ে এই যে ঘরে নিয়ে আসছি, মানে 4 দিন না 5 দিন হচ্ছে আজকে, 4 দিন মনে হয় বয়স। হ্যাঁ, 4 দিনই। এদিকে দেখেন মুরগির ঘরে আসার পরে কি পরিমাণে বৃষ্টি। আগে উঠে বাচ্চাটাকে ছেড়ে দিয়ে ঘরটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করতে করতে এই যে বৃষ্টি চলে আসছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। এদিকে দেখেন মুরগির বাচ্চা কয়টার খাওয়া হয়ে গেছে। এখন মুরগির বাচ্চা কয়টাকে আর কি রাত্রেবেলা এই পাখির খেসার ভিতরে রেখে দিই। ছোট বাচ্চা তো, আর এখন বর্ষাকাল, একটু তাপের প্রয়োজন বেশি, এই জন্য খেসার মধ্যে রেখে দিলে ওর মায়ের তাপটা একটু বেশি পায়। এই জন্য রাত্রেবেলায় পাখির খেসার মধ্যে রাত থাকে, আর সকাল বেলায় যে বড় এই যে ঝুড়ির মধ্যে রাখি আর কি। ছেড়ে দেওয়া যায় না, ওই বড় মুরগিগুলো এদের শুধু কামড়াই, এই জন্য আর কি বেঁধে রাখতে হয়। আর আমি এমনি মুরগির বাচ্চা ফুটাইলে এরকম মুরগির খেসার ভিতরে রেখে আর কি বড় করি আর কি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। ভিডিওর মাঝে কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সাপোর্ট দিলেই না নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। এদিকে দেখেন মুরগিতে কয়টা ডিম পারছে দেখি। আজ ডিম কটা নামিয়ে তারপর বাইরে যাব আর কি, মুরগির ঘরের বাইরে যাব। কয়টা, 6টা ডিম পারছে। ডিম কটা এখন নামাই নিব, নিয়ে তারপর মুরগির ঘর থেকে বের হয়ে যাব। কাজ কাম এখন শেষ। এদিকে দেখেন আমার যে মুরগিটা যে পা ভেঙে দিয়েছিল, সেই মুরগিটা আলহামদুলিল্লাহ এখন বেশ অনেকটাই সুস্থ হয়ে গেছে। এদিকে দেখেন এই যে মুরগির ডিম কটা উঠানো হয়ে গেছে, এই যে 6টা ডিম। এই যে দেখেন সেই মুরগিটা, এই মুরগিটা যে পা ভেঙে দিয়েছিল, সেই মুরগিটা এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। পা তো পাতাইতেই পারতো না আগে, আর এখন আলহামদুলিল্লাহ পাতাইতে পারতেছে, বেশ অনেকটাই ভালো। আশা করতেছি আল্লাহর রহমতে মনে সুস্থ হয়ে যাবে একদম পাটা। দেখা যাক কি হয়। যে অবস্থায় মারছিল তা আসলে কোনো মানুষ এভাবে পশু পাখির এভাবে মারতে পারে না, অমানুষ ছাড়া। এদিকে দেখেন বৃষ্টি থামার কোনো নাম গন্ধই নাই। ঘরের বাইরে যে যাবো তো যাইতে পারতেছি না। এদিকে চলে আসলাম নিচে, বৃষ্টি থেমে গেছে। এসে একটু চা বানিয়ে নিচ্ছি। চায়ের কালারটা দেখেন কি সুন্দর আসছে। গতকালকে দুধ ছিল, তাই দুধটুকু কি করবো, তাই একটু চা বানাই আর কি, খেয়ে নিবো আর কি। তাই এই জন্য একটু চা বানাই নিচ্ছি, দুধ চা। দুধ চা আসলে খাওয়া হয় না, দুধ চা খাইলে আমার গ্যাসের সমস্যা হয়। আমি তো লাল চা খাই, তাই অনেকদিন পরে আজ একটু দুধ চা খাচ্ছি। যাই হোক, ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। দেখেন চায়ের কালারটা কি সুন্দর আসছে, যেমন দেখতে সুন্দর সেমন খাইতেও অনেক ভালো ছিল। বিড়ালটা এই সকালবেলা বেরোইছে, এখন বাজে 11টা, ওই এখন বাসায় আসছে। হ্যাঁ, ওই খাবার ছিল, ওই জানে ভালো, তোকে একটু খেতে দিচ্ছি। বড় বিড়াল 2টা আমার, আর সব ছোট ছোট, বড় আরেকটা মিনি, ও এর শুধু তারাই, ঠিক আছে, ওরে কামড়াই। এদিকে দেখেন চুলাটা লেপে নিলাম। চুলা আমি প্রায় প্রতিদিনই লেপি, না হইলেও একদিন পর পর লেপি। এদিকে বিড়ালটা আবার দেখতেছে। এখন রান্না বসাবো। এদিকে আগের দিন কচু শাক নিয়ে আসছিলাম, সেই কচু শাকের ডাঁটা ছিল, সেগুলো রেখে দিছিলাম, তাই এগুলো আজকে রান্না করব। আর ওই চেউ মাছের কথা বলছিলাম, সেই চেউ মাছটা আলু দিয়ে আর কি হালকা ঝোলঝোল করে আর কি রান্না করব। এই যে কচুর ডাঁটাটা আগে সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা বাগার দিলেই আর কি হয়ে যাচ্ছে, যে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিব। বাগার দিলে আর কি রান্নাটা হয়ে যাচ্ছে, কচু শাকের রান্নাটা, কচুর ডাঁটার রান্না। ডাঁটা খাইতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল, রান্না করলে কিন্তু মজাই লাগে। আবার শুধু আলু ভাজির মতো পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচও দেয়, অনেকে শুকনো মরিচও দেয়, দিয়ে ভাজি করলেও কিন্তু অনেক মজা লাগে। এদিকে দেখেন এই যে সেই চেউ মাছ ফ্রিজে আগের দিন এই যে রান্না করছিলাম, অর্ধেক ছিল, সেইটা আজকে রান্না করব। আর এগুলো হচ্ছে বিড়ালের মাছ, যে বড় বড় মাছগুলা বিড়ালের জন্য আর কি ভাজি করব, এই যে আলু দিয়ে আর চেউ মাছ দিয়ে রান্না করব। এদিকে কচুর ডাঁটাটা এখনো হচ্ছে, ভালো করে পানি টেনে গেলে আর একটু শুকনো শুকনো হইলে আর কি নামিয়ে নিব। এই যে কচুর ডাঁটার ফাইনাল লুক। কালারটা সুন্দর আসছিল, কিন্তু ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না। এদিকে চেউ মাছের যে আলুটা একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ঝোলের পানি দিব, দিয়ে নামানোর কিছু সময় আগে আর কি মাছটা দিব। তাড়াতাড়ি মাছ দিলে ওই আলুর সাথে আর কি গলে যাবে মেলা, এই জন্য একটু দেরিতে দেব। দেরিতে দিয়ে তারপর নামিয়ে নেব। যে কষানোর পানি দিয়ে দিলাম, এখন তরকারিটা কষিয়ে নিচ্ছি। এদিকে দেখেন মাছ দেওয়া হয়ে গেছে ঝোলের পানি দিয়ে, আর একটু পানি হালকা টেনে গেলেই এই যে নামিয়ে নিলাম। এটা ফাইনাল লুক। এখন বাজে বিকাল 5টা, আসরের আজান দিবে, আজান দিচ্ছে মনে, যে দুধ দিয়ে গেল। প্রতিদিনই দুধ নেই আর কি, এক মহিলা এসে আর কি দুধওয়ালা এক বউ আছে, সে এসে আর কি দিয়ে যায় দুধ। তো দুধটা জ্বালিয়ে নিচ্ছে, দুধ রাত্রে আমরা খাই, ভাতের সাথেও খাই, এমনিতেও খাই। রাত্রে দুধ আসলে খাওয়াটা অভ্যাস হয়ে গেছে কেমন, অনেক দিন থেকে আর কি, অভ্যাসটা অনেক দিনেরই আর কি। একটু দুধ একটু বেশি করে আমি আর কি জ্বালাই। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেলে একটু নুডলস খাইতে ইচ্ছা করতেছিল, একটু নুডলস রান্না করে নিচ্ছি। এদিকে ডিমটা আমি আগে আলাদা ভেজে নিচ্ছি, একটা ডিম, আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি। আর এই যে নুডলসের মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। অনেকে নুডলসের আর কি উপরে দেয় আর কি হওয়ার কিছু সময় আগে, কিন্তু ওইটার থেকে আমার মনে কি তেলের মধ্যে মশলাটা দিয়ে নুডলস দিলে ওইটাই জানি বেশি টেস্টি লাগে। আমার কাছে লাগে, এখন কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ওইটাই ভালো লাগে, তাই আমি এইভাবে রান্না করি। এদিকে দেখেন বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে তাও বৃষ্টি হচ্ছে। দেখেন বৃষ্টির কোনো থামাথামি নাই, বৃষ্টি হইতেই আছে। এদিকে একটা ফুলের গাছ নিয়ে আসছিলাম, এদিকে দেখেন একটা গাছ নিয়ে আসছিলাম, এটা আমার অনেক পছন্দের একটা ফুলের গাছ। গাছটা লাগাইছে আজকে 2 দিন,
তা একটু গাছটা একটু আড়ালে আছে তো এই জন্য পানি দেওয়া হয় না, তার কি সন্ধ্যার দিকে একটু পানি দিয়ে নিচ্ছি। ওই মিনি আয়, মিনি কই গেছে? মিনি আম্মু কই গেছে রাইখে? যাই হোক, ভিডিওটি শেষের দিকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।